হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে, করছি। এখন বসিয়েছি, চিকেন স্টু হবে রাত্রিরের জন্য। আর মাছের মাথা দিয়ে ডাল কালকে করেছিলাম, ওটা এখনও আছে, অনেকটাই বানিয়েছিলাম। কারণ মাছের মাথাটা না অনেকগুলো ছিল, ওর জন্য বেশি করে বানিয়েছিলাম যাতে আজকেও হয়ে যায়। দেখি আলু মাখা দেবো, ডিম ভাজা দেবো এই বেলার জন্য। আর রাত্রে তো চিকেন স্টু আর রুটি হবে। আর ননু আর আমার শ্বশুরের জন্য হচ্ছে মাছের ঝোল করে দেবো, আর উচ্ছে ভাজাই। আর এখনও ননু ওঠেনি, ওর টিফিন দিয়ে দিয়েছি। দেখা যাক, সারাদিন এবার বেরানোরও একটা কথা আছে। দেখা, বাবার ওখানেই যাবো, একটা সালবার আছে, ওটা বানাতে দিতে যাবো ভাবছি। শানু যখন বেরাবে ওর সাথেই বেরাবো। আরে এক জায়গায় দা, ওই তোর আঙ্কেল এসছে। হাওয়া দিচ্ছে বল, ভালো সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ্দুরটাও উঠেছে। দুধ জমে গেছে, তাই ভাবলাম একটুখানি পায়েস বানাই। বেশি অনেক ওর মধ্যে দিয়ে একটুখানি আমি নিয়েছি, আরও আছে, এটা দিয়ে বানাবো অল্প একটুখানি চিনির মতো। পায়েস হয়ে গেছে। আলু মাখাটা করবো, তার জন্য পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। এখানে আমি ওয়েট করছিলাম আমার বাবার জন্য, বসেছিলাম, কারণ ওই চুড়ি সালোয়ার বানাতে যাবো, তাই বাবা নিয়ে যাবে ওখানে। তো বাবা তখন আসেনি, তাই আমি বসেছিলাম, একটু ভিডিও করে নিয়েছি। তো তার কিছুক্ষণ পরেই বাবা চলে এসেছে, কাছাকাছিই ছিল কোনো কাজে, তো কাজ সেরেই বাবা চলে এসছে। বেরিয়েছিলাম, চুড়িদারটা দিয়ে আসলাম, এই ঢুকছি ঘরে। বাবা নাজেহাল, এত গরম। বাবাই নিয়ে গেছিলো ওখান দিয়ে, শানুর সাথে বেরিয়েছিলাম একসাথে, তারপর বাবা এসেছিল, বাবা গিয়ে নিয়ে গেল, আবার উঠিয়ে দিল ম্যাজিকে, ওখান দিয়ে এলাম। আবার একটাও বেজে গেছে, অন্য আসার টাইমও হয়ে গেছে। বসে আছি ইয়ানের জন্য, তাড়াহুড়ো করে খেয়েও নিয়েছি, খেয়ে বসে আছি, এখনও ওর গাড়ি আসেনি। হাওয়া তো খুব সুন্দর দিচ্ছে, কিন্তু রোদ্দুরে উঠছে মাঝে মধ্যে, জন্য মুখে জড়িয়ে এসছে, ছাতাটা নিয়ে এসছে মনে হয়, গাড়ির আওয়াজ আসছে, দেখি। এই যে চলে এসছে। রুটি বানাতে হয়ে গেছে, রুটি বানানো বাবার জন্য করেছি, শানুর জন্য করে রেখেছি, এই না খাবে কিনা রুটি। এমন হাওয়া দিচ্ছে, ভয় লেগে গেছে। এই যে একটা রাতে রুটি, আজকের রাত্রিরের ডিনার। এই যে চিকেন স্টু মতন করেছি একটু। ইয়ান একটু আগে কেক খেলো, ওর জন্য এখন আর খাওয়াবো না, ওকে একটু পরে খাওয়াবো। তো আমি খেয়ে নিই, তারপর ওকে আবার নিয়ে বসতে হবে খাওয়ার জন্য। ফ্রাই করে নেবো
তাই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম। তো এটা কষিয়ে টষিয়ে নিয়ে সব কিছু দিয়ে তারপর এই গাঁটি কচুটা আর আলু দিয়ে দিয়েছি। তার আগে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, জানি না কচুটা গলবে কি না ওর জন্য। তো তারপর ভালো করে ফুটিয়ে নেবো জল দিয়ে। আর এই সাইডে হচ্ছিলো ইয়ানের রান্না। আমার গাঁটি কচুর তরকারি রেডি, ভালো টেস্টিও খেয়ে দেখলাম। তো এখানে ইয়ানের রান্নাটা হয়ে গেলেই তারপর বসাবো এই মটর, রাত্রিরের জন্য বাবাকে দেবো ওর জন্য। কিন্তু কি বলো তো, ব্যাপারটা হলো আমি রাত্রিরে না ভিজিয়ে রাখিনি, ওর জন্য ভালোভাবে গলিনি, অনেক সিটি দিয়েছি। দেখা যায় একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, তাহলে যদি হয়ে যায়। এখানে বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসছে। গরম মশলাও এই যে আজকে হিরোর ছুটি, তখন নামিয়ে দেবো। সাইকেল ওখানে একটা, সাইকেল এখানে একটা, চলো অ্যাপও খেতে হবে, অ্যাপেল। আমি স্নানে যাবো, হ্যাঁ এই তো চলো ঘরে চলো। না আমির ঘরে না, তুমি ঘরে চলো। চলো চলো চলো, এই শোনা আজকে জামা আর তোর ইয়ে ম্যাচিং 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 ম্যাচিং। চলো 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 ঘরে চলো, চালিয়ে নিয়ে চলো, দেখি ভিডিও করছি তো। ভেরি নাইস, চলো। ঘরে চল, ঘরে। এটা হলো দুপুরের দিকে, দুপুর না তখন বিকাল হয়ে গেছিলো অলরেডি। ইয়ানকে ডাকতে এসেছি, ও দেখি আমিও শুয়েছি, ও আবার পাশে এসে আমার শুয়ে পড়েছিল। স্কুলে যায় তো সকাল সকাল ওঠে, ওর জন্য ঘুমটা ঠিকঠাক হয় না, রাত্রিরেও অনেক রাত করে শোয়। চেষ্টা করি যে তাড়াতাড়ি ঘুম পাড়ানো, কিন্তু নিজেই ঘুমায় না, কি করব। তো ঘুমাচ্ছিল, তাই আমারও একটু মায়া লাগছিলো, ডাকিনি। 2000 years later. আজকে হবে মাংস, সব কিছু ম্যারিনেট করে রাখা। এখানে মাছও হবে, প্লাস বাবার ইয়ানের জন্য। আর এখানে বসিয়ে দিয়েছি মাংসর আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তাতে ম্যারিনেট করে রেখেছি, আলাদা করে মশলা কষাবো না, একেবারে মাখিয়ে ঢুকিয়ে বসিয়ে দেবো। আজকে দিয়ে আবার ইয়ানের এক্সামও স্টার্ট হয়ে যাচ্ছে। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই সকাল সকাল উঠেও পড়েছি, বসিয়ে দিয়েছি রান্না। ইয়ান আজকে যাবে স্কুলে, ওর পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে। তো ওয়েদারটাও কালকে রাত্রি থেকে বেশ ভালো হয়ে গেছে। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দিয়ে আবার ঠান্ডা ঠান্ডাও বেশ ভালো লাগছে। তো মাংস বানাচ্ছি এখন, আর ইয়ান বাবার জন্য বানাবো হচ্ছে মাছ। চলো তাহলে দিনটাকে স্টার্ট করি। তাড়াতাড়িতে রান্না করতে গেলে না আমি কী করি, সব কিছু ম্যারিনেট করে রেখে দিই। মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, সব মশলাপাতি, তারপর টক দই দিয়েছি, দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়েছি, ওটাকে ভাজা ভাজা করে নিয়ে মাংসটাকে দিয়ে ভালো করে এবার কষাবো। আর এদিকে উঠে গেছে ইয়ান, উঠে গেছে না, আমি গিয়ে উঠালাম, তাও চোখ বন্ধ করে শুয়েছিল আমার কাঁধের ওপরে। মায়া লাগে জানো তো সকাল সকাল বাচ্চাটাকে ওঠাতে, কিন্তু কিছু করার নেই, স্কুল তো যেতেই হবে। তাও এখন একটু লেট করে দিয়েছে বলে একটু দেরি করে উঠতে পারছে। ওখানে অলরেডি আমি বসিয়ে দিয়েছিলাম মাছ, বাবার আর ইয়ানের মাছ হবে ওইদিকটা, আর ওইদিকে আমার মাংস কষছে। আর এই যে তো উঠতেই চাইছে না। একটা আপ্পা দেবো না আমাকে, একটা আপ্পা দাও, একটা আপ্পা দাও, একটা দাও। ইয়ানও উঠে গেছে, অনেকক্ষণই হলো উঠালাম, ওকে রেডি করে বসিয়ে দিয়েছি। আজকে স্নান করাইনি, তাড়াতাড়ি ফিরবে তো ওর জন্য আর করাইনি। আর একটু মেঘলা মেঘলাও হয়ে যাচ্ছে, আর তরকারি হচ্ছে, আর এখানে মাংস। আর দেখাই কি করছে। আর এই যে আমার বাবাটা বসে আছে এখানে, লক্ষ্মী শোনা আমার বসে আছে, তাই না? গুড মর্নিং বলে দাও। কি হয়েছে, দুষ্টুমি কেন হচ্ছে? গুড মর্নিং বলে দাও। আমিও যাচ্ছি, রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়োতে রেডি হয়েছি। এই ইয়ানের সাথে জানি না কি করবো, থাকবো কি না, না চলে আসবো। তুমি তো স্কুলে নমো করো, ঠাকুর নমো করো। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, বৃষ্টি না নামলেই ভালো।
বৃষ্টি নামলেই হয়ে গেল কেলো। যাও যাও, টাটা। পড়ে যেও না আবার টাটা করতে গিয়ে। কিন্তু ফ্রি থাকে তো বেশিরভাগ। না না, অনলাইন পেমেন্ট করলে টাকাটা কম নেয়। আমি তো ভিডিও করে ভুলে গেছিলাম। এই তুই আর মিনি ব্লগ দিচ্ছিস না তো? আমি দিচ্ছিলাম, কেন? বলছিল আমি কেলিয়ে গেছি। আমার মেয়ের এত জ্বর। বন্ধুরা মিলে একটুখানি মিট আপ করেছিলাম, আর রিয়ানের ফার্স্ট এক্সাম ছিল, তার জন্য গেছিলাম, সবাই এসেছিলো বলে। তো কি করেছি, আমি থেকেই গেছিলাম, ওকে একবারে নিয়ে তারপরে আসবো। গাড়িতে আর ফিরবো না, এমনিই চলে আসবো, কারণ গাড়িতে আস্তে আস্তে আবার লেট হয়ে যাবে, আর আমার জায়গাও হবে না। ওর জন্য কী করলাম, আমি নিয়েই চলে এসেছিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি, ছুটির টাইম অলরেডি হয়ে গেছে ওদের, হেঁটে যাচ্ছি স্কুলের দিকে, ইয়ানকে নিয়ে ফিরবো একেবারে। ফিরে এসে আবার বাবার জন্য একটু কাঁকরোল ভাজা করলাম, আর ইয়ানকে একটু মৌসুমি জুস দিলাম। এইটা হলো বিকালের। আকাশটা এত সুন্দর হয়েছিল, আমি প্রথমে তো ননকে বলছিলাম যে ভিডিও কর, ও করেছিল, কিন্তু ঠিকঠাক আসেনি, ও করতে পারিনি। তারপর আবার আমি একটু ভালো করে করলাম, আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। তাই এখানে আমার সোনাটা উঠে গেছে। তুমি বললে তো আমাকে, মশা উঠছে বাবা, নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। কি করছো বাবা? সোনাতে কি করছো? শানুর জন্য এসে এইদিকে কালকের জন্য একটু মাছটা ভেজে, বাবাকে অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে, তো ইয়ানকে বাকি আছে, এগুলো সেরে নিয়ে করবো, নাহলে না খুব চাপ হয়ে যায় সকালবেলা, ওকে টিফিন করা, রান্নার সব কিছু, তাই। আর শানুর লুচিটা এখনই করে রাখবো। রান্না হয়ে গেছে, মাছটা ভাজা চলছে, এখনও কড়া করে ভাজা হবে। এই যে আমার পুরি আটারই করেছি। এবার ইয়ানকেও খাওয়াতে হবে, নিজেও খেতে হবে, অনেক টাইম হয়ে গেছে আবার।